যারা নতুন করে খামার করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, টাকা থাকলে অনেক কিছু করা যায়, কিন্তু খামার করা যায় না। খামার করতে হলে যে জিনিসটা খুব প্রয়োজন সেটা হলো মানসিক শক্তি এবং এই পশুদের প্রতি আন্তরিক ভালোবাসা। আপনার কাছে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি যখন খামার শুরু করবেন, হোক সেটা ফ্যাটেনিং বা ডেইরি ফার্ম, সেটার জন্য প্রথমত আপনাকে চিন্তা করতে হবে আপনার টাকা যাতে সবচেয়ে কম খরচ হয় সেই বিষয়টার দিকে। আমাদের অনেকেই নতুন খামারি আছেন, নতুন উদ্যোক্তা আছেন, যারা চিন্তা করেন শেড করার ব্যাপারে, শেডটা কতটা আধুনিক। আর এই আধুনিক শেড করতে গিয়ে তারা তাদের সমস্ত টাকার একটা বিরাট অংশ খরচ করে ফেলে। এর পরবর্তীতে গরু কেনে এবং তার পরবর্তীতে 2 মাস 6 মাস যেতে না যেতেই খামারটি বন্ধ হয়ে যায়। এর পেছনে মূল কারণ হলো খামার মেনটেন করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই পরিমাণ অর্থের যোগান 2 মাস পরে আর দিতে পারে না বলেই সে হতাশ হয়ে খামার বন্ধ করে দেয়। তাই খামার শুরুর জন্যে প্রথমত চিন্তা করতে হবে শেডটি যেরকমই হোক না কেন, অন্তত খুব কম খরচে যেন হয় সে বিষয়টার দিকে। এরপরে গরু পালনের ক্ষেত্রে অনেকেই আমরা বড় সড়ো মোটা তাজা অনেক বড় বড় জাতের বিভিন্ন ধরনের হাইব্রিড বা বিদেশি জাত চুজ করি। এটাও একটি ভুল ধারণা। আমাদের গরু মোটাতাজাকরণের জন্য আমাদের দেশীয় জাতের গরুগুলো সবচেয়ে উত্তম। কারণ এই দেশীয় জাতের গরু সব খাবার খায় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। তাদের জন্য ওষুধের খরচ অনেক কম হয় এবং যে কোনো পরিবেশে তারা মানিয়ে নিতে পারে। ফলে দেখা যায় যে এই ধরনের গরু পালন করে 3 মাস থেকে 6 মাসের মধ্যে অল্প স্বল্প কিছু লাভের মুখ দেখা যায়। আরেকটা বিষয় হলো, যারা খামার করে তাদের সরাসরি তাদের সঙ্গে কমিউনিকেশন না থাকার কারণে অনেক বিষয়ে নতুন খামারিদের জ্ঞান থাকে না। তারা শুধু দেখে লাভ আর লাভ। কিন্তু খামারের মধ্যে অনেক কঠিন বাস্তবতা হলো, খামারে অনেক সময় মহামারী হতে পারে, গরু একের পর এক ধামধাম করে মরে যেতে পারে, অথবা দেখা যাচ্ছে যে পরিমাণ চিন্তা করেছিল সেই পরিমাণ ফল নাও আসতে পারে। তাই খামার করার আগে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্যে আন্তরিক অনুরোধ রইছে।